গুড মর্নিং বন্ধুরা। দেখো মিটি ঘুমাচ্ছে। দেখো বন্ধুরা, এখন 8টা বাজে 10 মিনিট বাকি। চলো বাসি কাজগুলো সেরে ফেলি। উঠোনটা এবার একটু ঝাড় দিয়ে দেবো। আমাদের মানে আশেপাশে এত গাছপালা না, উঠানে পুরো ভর্তি হয়ে যায় পাতা। আর থেকে থেকে তো বৃষ্টি আসছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যেই একটু রোদ্দুর দেখা দিচ্ছে আর ঝাড় দিতে আরম্ভ করে দিয়েছি। তো দেখো, আজ টিফিন নিয়ে আসা হয়েছিল, তা টিফিন খাচ্ছি। আমি তো খাই, সেটা তো দেখানো হয় না, তা আজকে একটু দেখাচ্ছি। চলো, টিফিন খাচ্ছি, কচুরি খাচ্ছি। হ্যাঁ, আর ঈশানকে বললাম চুলটা কেটে দে, কারণ আমি কখনো পার্লারে গিয়ে চুল কাটি না, আর ফেসিয়ালও করি না। যেটুকুনি পারি ঘরের মধ্যে আমি করি, নিজে নিজে করি। শুধু আইব্রোটা করার জন্য আমি পার্লারে যাই, তাও সব সময় হয়ে ওঠে না। মানে কোনো অকেশন পারপাসে তখন আমি যাই পার্লারে, তাছাড়া আমি যাই না। চুল তো কাটিই না, চুল আমি প্রথম থেকেই তাই, মানে নিতে যত্ন করা হয়নি। কদিন ধরে অসুস্থ ছিলাম, চুল একদম যত্ন করা ছিল না, প্রচুর চুল উঠেছে আমার। তারপরে ঈশানকে বললাম তুই চুলটা কেটে দে আমার, তা ও চুলটা কেটে দিচ্ছে। মিঠির চুলটা কাটা হয়নি, মিঠিটা দু একদিনের পর কাটবো। যা বৃষ্টি হচ্ছে, এই সময় কাটলে মেয়েটা ঠান্ডা লেগে যাবে, তো ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, ওই জন্য ওটা এখন করাচ্ছি না, ওটা দুদিন পরে কাটিয়ে নেবো, ঘরেই কাটিয়ে নেবো, পার্লারে নিয়ে যাব না। পার্লারে অনেকে কাটছে, কেটে বলছে ইস কী জঘন্য করে কাটছে এখন পার্লারে সবাই। তাড়াহুড়ো করে কাটছে। দু একজনের আমি ইউটিউবে দেখলাম আর কি, দু একজনের মানে ব্লগারদের দেখলাম, বলছে যে একদম বাজে করে কেটে দিচ্ছে। যার জন্য আমি যা হোক হোক ঘরের মধ্যে আমরা কেটে নেব। আর তাছাড়া কী বলতো, লম্বা চুল না বেশি না ছেড়ে কোথাও বেরোনো যায় না, জানো তো, জট পেকে যায় পুরো, চুল ছেড়ে একদম যাওয়া যায় না। ও যেরকম পারে আমি সেরকমই কাটি, ওর কাছ থেকে কেটে নিই। তো অনেকদিন পরে কাটা হচ্ছে, অনেকদিন হয়ে গেছে কাটিনি। আর এদিকে দেখো মিঠিকে খাওয়াচ্ছি, কারণ মানে ওকে খাই দিতে হয়, জানো তো, নাহলে ঠিক মতো খায় না। বন্ধুরা, আজকে মেনুর মধ্যে থাকছে খিচুড়ি, ফুলকপি আলু ডালনা আছে, ডিমের অমলেট আছে, আর থাকছে পাঁপড় ভাজা। দেখো বন্ধুরা, এই কি বৃষ্টি হচ্ছে শুধু একবার দেখো, এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আর ও দেখো দেখো উঠোন জল জমে গেছে, এই বৃষ্টির মধ্যে ও এখানেই বসে থাকবে। ক্লাবের ভেতরে জায়গা আছে ওদের জন্য, কি সুন্দর করে ওরা ওখানে থাকে, ওদের জন্য ক্লাব জায়গা করে দিয়েছে, ক্লাবে থাকে কুকুরগুলো, ওদের কোনো কষ্ট নেই। তাহলে কি হবে, সেই এখানে এসে বৃষ্টির মধ্যেও টানা ভিজবে, ঠিক আছে? কী করবো বলো, দেখো শুধু একবার দেখো কি বৃষ্টিটা হচ্ছে। আমাদের উঠোন তো একটুখানিতে জল জমে যায়, আর বলো না। নিচে না উঠোনটা তো দেখো, মুষলধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে,
আর ও এখানে বসে বসে চুপ করে ভিজবে। দুপুরবেলা খেতে দেবো, খাবে, খেয়ে আবার সেই ভিজবে, যে খাওয়া হয়ে গেলে চলে যা, গিয়ে ক্লাবের ভেতরে শুয়ে থাক, তাও থাকবে না। আবার দেখো মিঠি এদিকে পড়াশোনা করছে, মিঠিতে পড়াশোনা করে উল্টে যায়। মিঠি মি পড়াশোনা করাচ্ছে ওকে। এই কি ছাত্রী পড়াশোনা করছে? টাইমটা তোমার দেখিয়ে দিই, এখন কটা বাজে, 4:25 হয়ে গেছে। সন্ধ্যাবেলা আসছে আবার। কি দেখছিস বাবু? কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর দেখছে, কৃষ্ণ দেখছে, কৃষ্ণ যে সিরিয়ালগুলো হয় সেগুলো দেখছে। ঠিক আছে বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে। আর আমার ড্রেসটা কেমন লাগছে একটু বলো প্লিজ। একটা রিলস বানালাম, অনেক রাত্রি হয়ে গেছে, এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা করে দাও মিঠি, গুড নাইট।